প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আড্ডা প্রবন্ধের দ্বিতীয় পর্বের এমসিকিউ প্রশ্নোত্তর আলোচনায় আমি কেবি স্যার তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি প্রথম পর্বে 60টি এমসিকিউ টাইপ প্রশ্নোত্তর আলোচনা করেছি। দ্বিতীয় পর্বে আরও 60টি এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে হাজির হয়েছি। যারা আগেকার পর্বগুলি দেখোনি, অর্থাৎ দ্বিতীয় সেমিস্টারের প্রশ্নোত্তরের ক্লাসগুলি দেখোনি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাও। একটা ফোল্ডারের মধ্যে সমস্ত প্রশ্নোত্তর তোমরা পেয়ে যাবে। চলো তাহলে সৈয়দ মুস্তফা আলী রচিত আড্ডা প্রবন্ধের দ্বিতীয় পর্বের 60টি এমসিকিউ প্রশ্নোত্তর জেনে নিই। দেখো, 61 নম্বর থেকে শুরু হয়েছে দ্বিতীয় পর্ব। কোনো কাফেতে যদি আড্ডা বসে তবে সেখানে কেউ কাউকে কি বানাতে পারে না? খয়ের খা বানাতে পারে না। নেক্সট, খয়ের খা বলতে কি বোঝায়? তোষামতকারী বোঝায়। খয়ের খা কী ধরনের শব্দ? এটি একটি বাগধারা। 64, যেন পুরীর মন্দির, জাতফাত নেই, সব ভাই সব বেরাদর। কোথায় আড্ডা বসলে এমন মনে হয়? কাফেতে আড্ডা বসলে এমন মনে হয়। কাফে কি? ছোট রেস্তোরাঁ। একটা কথা মনে রাখবে যে আমরা যে ক্যাফে বলি, কয়জফলা আকার ফয়েকার ক্যাফে বলি, বইতে কিন্তু সেটাকে কাফে বলা হয়েছে। তাই বইয়ের ভাষাতেই আমি উত্তরগুলি লিখেছি। নেক্সট, 66, সবচেয়ে বড় কথাটি কি? কাফেতে যদি আড্ডা বসে তবে বাড়ির গিন্নি অকারণে কথা শোনাতে পারেন না, এটাই বড় কথা। 67 নম্বর। দেখো, প্রশ্নটা অনেক বড় কিন্তু উত্তর ছোট। প্রশ্নটা থেকে যদি কোনো রকম কোশ্চেন লাইন তুলে দেয় তোমাদের বুঝতে অসুবিধা হবে না। মুখ পোড়া মিনসেরা ওঠে না কেন? কখনো শুনিয়ে, কখনো আভাসে ইঙ্গিতে জানিয়ে অকারণে অকালে আড্ডার গলায় ছুরি চালাতে পারেন না। কোথায় আড্ডা বসলে বাড়ির গিন্নি এসব কথা বললে আড্ডার গলায় ছুরি চালাতে পারেন না? কাফেতে আড্ডা বসলে। নেক্সট, ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিচ্ছ, পছন্দ মাফিক মমলেট কটলেট খাচ্ছ, আড্ডা জমজমাট ভরভরাট, কেউ বাড়ি যাবার নামটি করছে না, কারো গিন্নি এসে উপস্থিত হবেন সে ভয়ও নেই। আর কি চাই বা আর চাই কি? কোথায় নির্ভয়ে এমন আড্ডা জমানো যায়? কাফেতে। 69, কারো গিন্নি এসে উপস্থিত হবেন সে ভয়ও নেই। কোথায় বসে আড্ডা জমালে গিন্নির ভয় থাকে না? কাফেতে আড্ডা জমালে। 70, কায়রোবাসীর শতকরা কতজন আড্ডাবাজ? 90 জন। শতকরা 90 জন আড্ডাবাজ। কায়রোবাসীর মধ্যে কত আনা পরিমাণ মানুষ কাফেতে বসে আড্ডা মেরে অর্ধেক জীবন কাটান? 10 আনা পরিমাণ মানুষ। 72, আমাদের আড্ডা বসত, প্রাবন্ধিকদের আড্ডা কোথায় বসত? কাফে দ্য নীল বা নীল নদ কাফেতে প্রাবন্ধিকদের আড্ডা বসত। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু এটা। 73, কাফে দ্য নীল বা নীল নদ কাফেতে কফির দাম কত ছিল? 6 পয়সা। তারপরে দেখো ব্যাকেটে লিখেছি ফি পাত্তর, মানে যে পাত্রে দেওয়া হতো সেটা ফ্রিতে দেওয়া হতো। নেক্সট, কাফে দ্য নীল বা নীল নদ কাফেতে কফি কেমন ছিল? রাবড়ির মতো ঘন। রাবড়ি কি? এক ধরনের ঘন দুধের মিষ্টি। নেক্সট, কিন্তু দুধ চাইলেই ড্যাশ, শূন্যস্থানে বসবে চিত্তির। চিত্তির শব্দের অর্থ কি? চিত্তির শব্দের অর্থ হচ্ছে সর্বনাশ, দফা রফা, সব শেষ। 3টি উত্তর লিখেছি, যেটি তোমরা অপশানে পাবে সেটাতেই টিক দেবে। পরের প্রশ্ন, কাফে দ্য নীল বা নীলনদ কাফেতে দুধের ব্যবস্থা থাকতো না কেন? কারণ সবাই কালো কফি খেত। নেক্সট, কিচ্ছু ঘাবড়াবেন না, প্রাবন্ধিক ঘাবড়াতে নিষেধ করেছেন কেন? কারণ দুদিনেই
কালো কফি খাওয়া অভ্যাস হয়ে যাবে। তাই ৮০ নম্বর, কালো কফি খেলে কি উপকার হয় বলে প্রাবন্ধিক জানিয়েছেন? দেহের রং ফর্সা হয়। ৮১ নম্বর প্রশ্ন, রং ভি ফর্সা হয়, কি খেলে রং ফর্সা হয়? কালো কফি। ৮২, প্রাবন্ধিকদের আড্ডা কোন দিকে বসত? কাফের উত্তর পূর্ব কোণে কাউন্টারের গা ঘেঁষে প্রাবন্ধিকদের আড্ডা বসত। পরের প্রশ্ন, প্রাবন্ধিকদের আড্ডায় কারা উপস্থিত থাকত? হরেক জাতের চিড়িয়া। হরেক জাতের চিড়িয়া সে আড্ডায় হর ওয়াক্ত মৌজুদ থাকত। কোন আড্ডায়? প্রাবন্ধিকদের নীলনদ কাফের আড্ডায়। হরেক শব্দের অর্থ কী? বিভিন্ন, নানা বা অনেক রকম। চিড়িয়া শব্দের অর্থ কী? দেখো, চিড়িয়া শব্দের অর্থ পাখিকে বোঝায়, তবে এখানে চিড়িয়া বলতে বিভিন্ন জাতের বিভিন্ন ধর্মের মানুষকে বোঝানো হয়েছে। ৮৭, রমজান বে আর সাজ্জাদ এফেন্দি কোন ধর্মের মানুষ ছিলেন? খাঁটি মিশরি মুসলমান ছিলেন। হর ওয়াক্ত শব্দটির অর্থ কী? সবসময় বা সর্বদা। ৮৯, মৌজুদ শব্দের অর্থ কী? উপস্থিত, জমানো বা গচ্ছিত। মৌজুদ, হর ওয়াক্ত এগুলি কী ধরনের শব্দ? এগুলি হচ্ছে হিন্দি শব্দ। নেক্সট ৯১, অর্থাৎ ততোধিক খাঁটি মিশরি। কে খ্রিস্টান হয়েও খাঁটি মিশরি ছিলেন? ওয়াহাব আতিয়া কাপ্ট। ৯২, ওয়াহাব আতিয়া কাপ্ট খ্রিস্টান হয়েও খাঁটি মিশরি ছিলেন কেন? কারণ তার শরীরে ছিল ফারাওদের রক্ত। নেক্সট, জুর্নো ছিলেন ড্যাশ, মানে ড্যাশ, এই ড্যাশে বসবে ফরাসি। জুর্নো একজন ফরাসি ছিলেন। ৯৪, ক পুরুষ ধরে কায়রোর হাওয়া বিষাক্ত করছে কেউ জানে না। কে কায়রোর হাওয়া বিষাক্ত করছে? জুর্নো। ৯৫, অতি উত্তম আরবি কবিতা লেখে। কে আরবি কবিতা লেখে? জুর্নো। নেক্সট, সে কবিতার আসল বক্তব্য হচ্ছে। জুর্নোর কবিতার আসল বক্তব্য কি? আসল বক্তব্য হচ্ছে, সে তলোয়ার চালিয়ে ২.৫ ডজন বেদুইনকে ঘায়েল করে প্রিয়াকে উটের উপর তুলে মরুভূমির দিক দিগন্তে বিলীন হয়ে যাচ্ছে। পরের প্রশ্ন, জুর্নো তার প্রিয়াকে নিয়ে উটের উপর তুলে যাওয়ার সময় কতজন বেদুইনকে ঘায়েল করেছে? ২.৫ ডজন। ২.৫ ডজন মানে হচ্ছে ৩০ জন। তোমরা অবশ্যই জানো ১ ডজন সমান ১২ আর ২.৫ ডজন মানে ৩০। বেদুইন কারা বা বেদুইন কাদের বলা হয়? আফ্রিকা, আরব, মিশর, ইরাক প্রভৃতি দেশের মরুভূমিতে বসবাসকারী যাযাবর জাতি হলো বেদুইন। পরের প্রশ্ন, যদিও আমরা সবাই জানতুম, প্রাবন্ধিকরা সবাই কি জানতেন? জুর্নো যেটুকু মরুভূমি দেখেছে তা পিরামিডে বেড়াতে গিয়ে। পরের প্রশ্ন আলোচনা করার আগে বলি বন্ধুরা, অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করো। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও। আর আমি তো প্রতিনিয়ত কিন্তু তোমাদের সিলেবাস এইভাবে পরপর শেষ করে চলেছি। তাই যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল করে দাও। আর আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টারে যে সমস্ত প্রশ্ন উত্তরগুলি আছে বা বিশ্লেষণের ক্লাস আছে সেগুলি আলাদা আলাদা দুটি ফোল্ডারে তোমরা পেয়ে যাবে। প্রতিনিয়ত আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করতে থাকো। ১০০ নম্বর, জুর্নো পিরামিডে বেড়াতে গিয়ে মরুভূমি দেখেছে কতবার? মাত্র একবার। ১০১, কায়রো থেকে পিরামিডের দূরত্ব কত মাইল? ৫ মাইল। নেক্সট, কে কখনো উট চড়েনি? জুর্নো। কে ট্রামের ঝাঁকুনিতেই বমি করে ফেলে? জুর্নো। ১০৪, তওবা তওবা কোন প্রসঙ্গে প্রাবন্ধিক তওবা কেটেছেন? জুর্নোর তলোয়ার প্রসঙ্গে। তওবা শব্দের অর্থ কী? অনুতপ্ত হওয়া বা ফিরে আসা।
106 তওবা কি জাতীয় শব্দ? এটি একটি আরবি শব্দ। পরের প্রশ্ন 107 মার্কোস কোন জাতের মানুষ ছিলেন? গ্রিক। নেক্সট, মার্কোস কত হাজার বছর ধরে মিশরে ছিলেন? 2500 বছর ধরে। পরের প্রশ্ন, মিশর রানী গ্রিক রমণী ক্লিওপাত্রার সঙ্গে তার নাকি খোশ কুটুম্বিতা আছে। কার খোশ কুটুম্বিতা আছে? মার্কোসের। খোশ কুটুম্বিতা বলতে কি বোঝায়? স্বেচ্ছাকৃত আত্মীয়তা। 111 এই খোশ কুটুম্বিতার কারণ কি? কারণ হচ্ছে প্রায়ই ব্যবসাতে দাও মেরেছে বলে বিনামূল্যে এক রোদ কফি খাইয়ে দিত। রোদ বানানোর রয়ের মাথায় মানে রয়কারের মাথায় একটা চন্দ্রবিন্দু হবে। দাও মারা এই বাগধারার অর্থ কি? মোটা অঙ্ক লাভ করা বা বেশি পরিমাণ লাভ করা। 113 নম্বর প্রশ্ন, তাতে কাফের গণতন্ত্র ক্ষুণ্ণ হতো না। গণতন্ত্র ক্ষুণ্ণ না হওয়ার কারণ কি? কারণ মার্কোস কেটে ফেললেও আড্ডার বা ঝগড়ার সময় হিস্সা নিত না। নেক্সট, কস্মিন কালেও শব্দটির অর্থ কি? মানে কোনো কালে বা কখনো। 115 নম্বর প্রশ্ন, কাইট্টা ফেলাইলেও এর শুদ্ধ রূপটি কি? কেটে ফেললেও। হিস্সা শব্দের অর্থ কি? ভাগ, অংশ বা বখরা। 117 হিস্সা কি জাতীয় শব্দ? এটি আরবি শব্দ। 118 ফালতো কি জাতীয় শব্দ? পর্তুগিজ শব্দ। জেনে নেব 119 নম্বর প্রশ্ন, বেশিরভাগ সময় চেয়ারের হেলানে মাথা রেখে আকাশের দিকে হা করে ঘুমোতো। কে ঘুমোতো? মার্কোস। মার্কোস কি মুখস্থ করত? আজকের আলোচনার শেষ প্রশ্ন, মার্কোস কি মুখস্থ করত? খবরের কাগজ থেকে তুলোর ফটকা, বাজারের তেজি মন্দির, ব্যাকেটে দেখো লেখা আছে বুল অ্যান্ড বিয়ার, হাল হকিকত মুখস্থ করত। তাহলে বন্ধুরা, এই আলোচনার সঙ্গে সঙ্গে আমি কিন্তু আজকের আলোচনার 60টি এমসিকিউ প্রশ্নোত্তর সমাপ্ত করলাম ক্লাসটি। নেক্সট আরও 60টি এমসিকিউ প্রশ্নোত্তরের ক্লাস নিয়ে হাজির হব। দেখতে থাকো, সঙ্গে থাকো আমার ইউটিউব চ্যানেলটি।